দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। রাজস্থানের ঘূর্ণাবর্ত থেকে বাংলাদেশ পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে, যেটি উত্তরপ্রদেশ, বিহার এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে যা আরব সাগর থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এই অক্ষরেখা বিকানির, গোয়ালিয়র, জামশেদপুর ও দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একই সঙ্গে মৌসুমী অক্ষরেখাও দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করছে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সাধারণভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো। একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে আপনার বাংলাদেশের সাউথে এবং তার সারাউন্ডিং এ, দিস ইজ নাম্বার ওয়ান। এবং আর একটা আপনার লো লেভেল মিনস আমি বলছি সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উপরে একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল দিয়ে কিন্তু পাস করছে। সো এই দুটি ওয়েদার এবং এছাড়া মনসুন ট্রাফ তো যথারীতি আছেই, সেটা আমাদের দীঘা দিয়ে পাস করে সাউথ ইস্টওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে। সো এই তিনটে ওয়েদার সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতে আগামী 7 দিনে আইদার অধিকাংশ স্থানে অথবা বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা আছে এবং তার সাথে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে কোনো দিন ভারী বৃষ্টিপাত, কখনো কখনো আপনার বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ইত্যাদি হওয়ারও সম্ভাবনা আছে। বুধবার সব জেলাতেই বিস্তীর্ণ এলাকা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কথা বলছে হাওয়া অফিস। হুগলি, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 6টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির কথা জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে আমরা যদি এবার উত্তরবঙ্গের দিকে নজর রাখি, উত্তরবঙ্গের জন্যও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। বুধবার জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন দিনে দু এক জায়গাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত অথবা থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। আজকে উত্তরবঙ্গের কালিম্পংয়ে এবং আলিপুরদুয়ারে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ারও সম্ভাবনা আছে। আগামীকাল দক্ষিণবঙ্গে 3টি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হলো আপনার পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের মালদিয়া এবং দুটি দিনাজপুরেও দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। স্বাধীনতা দিবসের দিন 15ই আগস্টে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং আমরা হলুদ সতর্কবার্তাও দিয়েছি।
সেই জেলাগুলি হলো পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া ডিস্ট্রিক্ট, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। এটা বাদ দিলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গেরও সব জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম হওয়ার উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে 15 তারিখে। 16 তারিখেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং সেখানে আমরা যথাযথ হলুদ ওয়ার্নিং দিয়েছি। সেই জেলাগুলি হলো বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ এবং 24 পরগনা, দক্ষিণ এবং উত্তর 24 পরগনা। 17 তারিখে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। একই সঙ্গে কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘলা, সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, তাই জন্য আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু আপনাকে দিনভর ভোগাবে। অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনও কিন্তু বৃষ্টির কথা বলছে হাওয়া অফিস। এই পুরো বিষয়টা নিয়ে সোমনাথ দত্ত ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে আপনার বাংলাদেশের সাউথে এবং তার সারাউন্ডিংয়ে, দিস ইজ নাম্বার 1। এবং আর একটা আপনার লো লেভেল মিনস আমি বলছি সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উপরে একটা ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড ট্রাফ আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল দিয়ে কিন্তু পাস করছে। সে এই দুটি ওয়েদার, এবং এছাড়া মনসুন ট্রাফ তো যথারীতি আছেই, সেটা আমাদের দীঘা দিয়ে পাস করে সাউথ ইস্টি ওয়ার্ডস হয়ে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে। সো এই তিনটে ওয়েদার সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতে আগামী 7 দিনে আইদার অধিকাংশ স্থানে অথবা বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন দিনে দু এক জায়গাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত অথবা থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। আজকে উত্তরবঙ্গের কালিম্পংয়ে এবং আলিপুরদুয়ারে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল দক্ষিণবঙ্গে 3টি জেলাতে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।